আমার আদরের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সম্মুখে আবার একটি ছোট কিন্তু খুবই অর্থপূর্ণ একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। কবিতাটি কবি হরিশ্চন্দ্র মিত্রের লেখা। আর কবিতাটি খুবই সুন্দর, এত সুন্দর কবিতা যে তোমরা যতক্ষণ এটা না শুনবে, না পড়বে, কবিতাটার সৌন্দর্য তোমাদের সম্মুখে ফুটে উঠবে না। তো চলো কবিতাটি পাঠ করি। বড় কে? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এই কবিতাটিতে আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। প্রথম দুই লাইনে কি বলেছে দেখো, আপনারে বড় বলে। এখানে বড় বলতে কি বোঝানো হয়েছে? বড় বলতে মানে আমরা মানুষরা, আমরা মনুষ্যরা, আমাদের মধ্যে একটি স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে যে আমরা প্রশংসা শুনতে ভালোবাসি। আর এই প্রশংসা কুড়োতে গিয়ে আমরা এতটাই লোভী হয়ে পড়ি যে এক এক সময় ভুলে যাই যে না, আমি ছাড়া অন্যেরাও প্রশংসার পাত্র হিসেবে বিবেচিত হতে পারে, আমি ছাড়া অন্যেরাও প্রশংসার অধিকারী হতে পারে। তো লোভের বশে আমরা নিজেকেই নিজে বড় বলতে শুরু করে দিই। যখন আমরা কারো থেকে প্রশংসা পাই না, মানে প্রশংসার যোগ্য হয়ে উঠতে পারি না, তখন আমরা কি করি? নিজেকেই নিজে বড় বলতে শুরু করে দিই। সেই জন্য বলেছে আপনারে বড় বলে বড় সেই নয়। আপনারে মানে হচ্ছে নিজেকে, নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কারণ আমার ভালো মন্দটা আমি বুঝতে পারি না, আমার ভালো মন্দটা লোকেরা বুঝতে পারে। তাই লোকেরা যখন আমাকে বলবে যে আমি ভালো কিংবা মন্দ, সেইটা গুরুত্বপূর্ণ। কারণ লোকে যেটা বলবে, বড় বললে আমি বড় হব, ছোট বললে ছোট হব। কারণ নিজেরটা তো নিজে বিবেচনা করা যায় না। তাই বলেছে আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, কারণ লোভ, অহংকার এসব ত্যাগ করা খুবই কঠিন ব্যাপার। সংসারে সে বড় হয় বড় গুণ যার। লোভ অহংকার যদি কেউ ত্যাগ করতে পারে, তাহলে সে বড় হয়ে উঠতে পারে। তো এই যে লোভ অহংকার ত্যাগ করা, এটা খুব সহজ একটা কাজ নয়। অহংকার প্রত্যেকের ভিতরে আছে, সবাই মনে করে যে আমি অন্যের থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে আমরা কি ভুল করি? আমরা নিজেকেই নিজে বড় বলতে শুরু করি বা ভাবতে শুরু করি। কিন্তু নিজেকে বড় ভাবার আগে বিচার করতে হবে যে আমি যে নিজেকে বড় বললাম, আমি কি সত্যিই বড়? আমার সেসব গুণ আছে যেসব গুণ একজন বড় দের মধ্যে থাকা উচিত, বড়দের মধ্যে থাকা উচিত, যার জন্য নাকি আমি বড় হতে পারবো। মানুষ সেটা বিচার করে না, তাই নিজেকেই বড় ভাবতে শুরু করে। এইসব গুণ যার ভিতরে থাকবে, যে অহংকার থেকে দূরে থাকতে পারবে, যে লোভ থেকে দূরে থাকতে পারবে, সে বড় হতে পারবে। সেজন্য বলেছে যেটা যেটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, এই লোভ অহংকার এগুলো থাকে মানুষের ভিতরে, কিন্তু এগুলো থেকে যারা উপরে উঠতে পারবে
তাদের আমরা বড় বলতে পারবো। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। গুণেতে হইলে বড়, যদি তোমার সেই মহৎ গুণগুলো আছে যেগুলো একজন বড় মানুষের থাকা উচিত, তবে তোমাকে লোকে আপনা আপনি বড় বলবে। তোমাকে সেটা চেয়ে নিতে হবে না, প্রশংসা তোমার অন্যের থেকে চেয়ে নিতে হবে না, সেটা আপনা আপনি আসবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। তোমার ভিতরে যখন বড় গুণগুলো থাকবে, তোমাকে অন্যের মানে আমরা স্বাভাবিক প্রবৃত্তিটা কি, আমরা অন্যের সামনে ঝুঁকতে কিংবা নত হতে লজ্জা বোধ করি। কিন্তু না, লজ্জা বোধ করলে হবে না, ছোট হতে জানতে হবে। অন্যের যে ভালো গুণগুলো সেটাও বিবেচনা করতে হবে, অন্যের গুণগুলো শিখতে হবে, অন্যের ভালো গুণগুলো নিতে হবে, খারাপ গুণগুলো ত্যাগ করতে হবে। তো বলেছে বড় যদি হতে চাও ছোট হও তবে। আগে ছোট হয়ে অন্যের গুণগুলো আয়ত্ত করতে হবে, তারপরে সেই গুণগুলো যদি আমার ভিতরেও থাকে তবে সেই বড়টা আমিও হতে পারবো, সেইরূপ বড় আমিও হতে পারবো। বড় যদি হতে চাও ছোট হও তবে। ঝুঁকতে শিখো, নত হতে শিখো। এই কবিতার মাধ্যমে কবি এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তো কবিতাটি খুবই সুন্দর, কবিতাটি খুবই অর্থপূর্ণ একটি কবিতা। তো আশা করি তোমরা সকলেই কবিতাটি বুঝতে পেরেছো, এবং এই কবিতাটির মাধ্যমে যেটা আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে সেটা তোমরা শিখতে পারবে আশা করি। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বলি। পরীক্ষায় সব ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, কিন্তু কেউ বেশি নাম্বার পায়, কেউ কম নাম্বার পায়। বেশি নাম্বার যে পায় হয়তো তার ভিতরে অহংকার একটা চলে আসে যে আমি বেশি নাম্বার পেলাম, তার মানে আমিই শ্রেষ্ঠ। হতে পারে কিংবা নাও হতে পারে, মানে সে যে শ্রেষ্ঠত্বের দাবিটা করছে তার ভিতরে শ্রেষ্ঠত্বের একটা অহংকার চলে আসে। পরের বার সে যদি সে ভালো মার্কসটা না পায়, অন্যে পায়, তখন তার ভিতরে কি হয়, ঈর্ষাবোধ চলে আসে। তো আমাদের যদি শ্রেষ্ঠ হতে হয় সেই ঈর্ষাটার থেকে আমাদের দূরে থাকতে হবে। মানে ঈর্ষাটা করা, অন্যকে হিংসে করা, সেটা আমাদের উচিত না। তুমি যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে তুমি পড়াশোনা করো, সবসময় ভাববে নিশ্চয়ই আমার ভিতরে কোনো অভাব রয়ে গেছে যার জন্য এবারে আমি হতে পারিনি, পরের বার আমি আরও ভালো করে পড়ব, আমি আরও ভালো রেজাল্ট করতে পারবো। সেইভাবে নিতে হয় জিনিসগুলো। তুমি যদি না আমি ওর থেকে শ্রেষ্ঠ, কেন আমাকে ভালো নাম্বার দেওয়া হলো না, এই নিয়ে বসে থাকো, তাহলে কোনোদিনও তুমি বড় হতে পারবে না। তো বড় হতে গেলে কি হতে হবে, আগে ছোট হতে হবে, নত হতে শিখতে হবে, অন্যের যে শ্রেষ্ঠত্ব সেটাকে স্বীকার করতে হবে, অন্যেরা যে তোমার থেকে শ্রেষ্ঠ সেটা স্বীকার করতে হবে, তারপরে তোমাকে চেষ্টা করতে হবে তুমি তার মতন কিভাবে শ্রেষ্ঠ হতে পারো। তো এই কবিতাটির মাধ্যমে আমাদের এইটাই শেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পেরেছ। আর এই কবিতাটি শিখবে বাড়িতে, ঠিক আছে? আর শুধু শিখবেই না, এটাকে জীবনে আনার চেষ্টা করবে, ঠিক আছে? ধন্যবাদ।